জয় মা। পাতা লতা সবুজে জুড়ানো মার এই জগৎ, এই বটবৃক্ষের তলে মা আমাকে বসিয়েছে। বটবৃক্ষের মাঝে কালো নাগের বাস। আমাদের প্রত্যেকেরই মাথার উপর বৃক্ষ আছে। আকাশ একটা বিশাল বৃক্ষ। আকাশ যদি মাথার উপরে না থাকতো আমরা কোথায় থাকতাম? তাই বট গাছের নিচে মাসি তাকে বসিয়েছিল রাবণ নিয়ে। সেখানে মা বসেছিল, বসে যুগ যুগে আমাদের সাধনা করেছে, বিশ্ব সংসারের চিন্তা করেছে। ওইখান থেকে আবার হনুমান ওনাকে উদ্ধার করে শ্রীরামের কাছে এনে দিয়েছে। জগৎ সংসারের নারী কখনো সুখ পায় না। যদি ভাবে কোনো নারী যে আমি সুখী হব, নারী সুখী নয়। সবসময় নারী কষ্ট, সংগ্রাম, দুঃখ সঙ্গে নারীর জীবন। নারীকে সুখ দিতে চাইলেও সুখ পায় না। মা বাবার বাড়িতেও কষ্ট করতে হয়, শ্বশুর বাড়িতেও কষ্ট করতে হয়, রনেও কষ্ট করতে হয়। নারীই তো সৃষ্টি। মানে নারী জাতি যখন কষ্টের সঙ্গে যুদ্ধ করতে শিখবে এবং জানবে, তখনই তো এই জগৎ সংসার সবাইকে ঠিক রাখতে পারবে। এই জগৎ সংসারে নারী যদি না থাকে এই সংসার ধ্বংস হয়ে যাবে। মা পার্বতীও খুব কষ্ট করেছেন, সৃষ্টির মাতা তিনিই কষ্ট করেছেন। আর আমরা তো কেবল মানুষ, কীট, জীব। তাই সবসময় ভাবতে হবে যে আমরা পৃথিবীর মাটিতে এসেছি কেবল ক্ষণিকের জন্য। কর্ম শেষ, আবার চলে যেতে হবে। তাই সবসময় মনকে শুদ্ধ রেখে এবং নিষ্ঠা আরতিতে আমাদের কর্ম করে যেতে হবে। এই জগতে সবাই কামনা আর বাসনা নিয়েই আছে, ত্যাগ কারোর ভিতরে নেই। কামনা বাসনাই মানুষের চিন্তা। তাই কামনা করবে, পূর্ণ অবশ্য হতে হবে। এগুলো ছেড়ে তো একদিন যেতেও হবে। তার মাঝে কামনা বাসনার মাঝেও শুদ্ধ ভাব থাকতে হবে। তবেই ইহকালেও তুমি সুখী, পরকালেও তুমি সুখী। মানুষের যখন চলে যাবে পৃথিবীর মাটি থেকে, যে কোনো জীব যখন চলে যাবে তখন আরেকটা তার জন্মগ্রহণ হয়। সেই জায়গাটা ভালো পাওয়ার জন্যে কর্ম করতে হবে। ভালো মানুষ হয়ে মানুষের কর্ম করতে হবে। জীবের সেবা মূল্য কাজ, সেবা মূল্য রাস্তা দেখাতে হবে, নচেত সামনে বিপদ। একটাই জন্ম না, জন্ম বারবার। মানুষ জন্ম নেওয়া খুব দুর্লভ। এই যে মানব জন্ম আপনি কত জন্ম ঘুরে তারপর মানব জন্ম পেয়েছে। এই জন্মটাকে সার্থক করতে গেলে একমাত্র নিষ্ঠা আরতি প্রেম থাকতে হবে। প্রেমই একমাত্র পূজা। এই সংসারে পূজা কেবলমাত্র